আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা মজাদার রেসিপি। একবার কিন্তু এরমভাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে লাগে গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে। আর এরম যদি ঢ্যাঁড়সের তরকারি থাকে, যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা খেতে পছন্দ করে তাদের তো ভালো লাগবে। একবার ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করে খেলে কিন্তু মন চাইবে বারবার এরম ভাবেই ঢ্যাঁড়স তৈরি করে খাই। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য 3টি মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি, আর বাকিটার আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ভেন্ডি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজের এই অংশগুলোকে দিয়ে দেব। আধকচা করে বেটে নেব, মানে আধ বাটা করে নেব, পুরো মিহি করে বাটবো না, এরকম আধ বাটা করে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের পাপড়িগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে ভাজবো না, হাই ফ্লেমেই ভেজে নেব, যাতে পেঁয়াজের পাপড়ির ক্রাঞ্চি ভাবটা থাকে। এরপর পেঁয়াজের পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ভেন্ডির রঙটা কিন্তু সবুজই থাকবে, কালচে হয়ে যাবে না। এবার ভালো করে একটু ভেজে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলোকেও তেল থেকে তুলে নেব। ভেন্ডি একটু ভেজে নিলে ভেন্ডির কিন্তু যে হরহরে ভাবটা সেটা অনেকটাই কেটে যায়। এবার একটা প্লেটে ভেন্ডিগুলোকে তুলে নিলাম। এরপরে কড়াতেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে একটু ভেজে নেবার পর এখানে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর একটা মাঝারি মাপের টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাকে দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে। ফ্লেমটাকে লোতে রেখে আমি এই মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এখানে কিন্তু যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। এরপর দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এরপর 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর যে পেঁয়াজের পাপড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। একটুখানি ড্রাই করে নেব। আপনারা যদি চান এরম গ্রেভি রাখতে এরম গ্রেভিও কিন্তু নামিয়ে দিতে পারেন। আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। একবার এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।